ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবারে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো, আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। সবাই একটা নদীর পাড়ে এসে পৌঁছালো এবং তারা সবাই নাচ গান করতে লাগলো। বাবারে, আর তো থাকা গেল না রে। এই পাজে শিয়ালগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। এরা কি নাচ গান করার জায়গা পায়নি? চল মহারাজের কাছে বিচার দিই। মহারাজ এদের মেরে তক্তা বানিয়ে দিবে। সবাই সবাই যার যার বাসায় চলে গেল। দেখে সব শিয়ালেরা সকালে নাচ গান করে দুপুরে সবাই ক্লান্ত হয়ে গেল। খাবার নিয়ে এসেছিস রে, সবগুলো নিয়ে আন। বাবা, খাবার তো কিছুই আনি নাই। বলছিস আমরা এতগুলো শিয়াল আসলাম, অথচ কেউ খাবার আনলি না। শোন, যেখানে যা পাবি সেখান থেকে তাই নিয়ে আসবি। আমরা এতগুলো শিয়াল, কেউ আমাদের সাথে পারবে না। শিয়ালগুলো যেখানে যা পায় তা নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আর কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করলো। তখন পশু পাখিরা যায় বাঘমামার কাছে অভিযোগ দিতে। বাঘমামা শিয়ালদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর, এই শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর।
বাঘমামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি তাহলে তোদেরকে আর আস্ত রাখবো না। রাতের বেলা সকল শিয়ালগুলো একত্রিত হয়। এই বাঘটাকে একটা শাস্তি দিতেই হবে। সবাই শোন, আমার কাছে একটা বুদ্ধি আসে। সেই রাতে সবাই মিলে একটা বুদ্ধি বের করলো। এরপর তারা বাঘমামার বাসায় যায়। বাঘ তখন ঘুমাচ্ছিল। এটাই সুযোগ বাঘকে জব্দ করার। শিয়ালগুলো বাঘমামাকে তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। আমি যেয়ে দেখি তো। এই সরে যা আমাদের সামনে থেকে, আমরা ওই ডাইনোসরকে ধরতে চাই। বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি।